আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার হাতে আজকে আপনারা ইনফিনিক্স হট 30i দেখতে পাচ্ছেন অ্যান্ড দেখতে পাচ্ছেন একটা লেন্স টাইপ কিছু। এটা এরকম ভাবে আমার কাছে আসে নাই, মাত্র 120 টাকায় আমি এই পুরো বক্সটা কিন্তু পেয়েছি। প্রথমে আমি বক্সটা আপনাদেরকে একটু দেখাই যে বক্সের মধ্যে কি কি আছে। যদি আপনারা বক্সটা খোলেন তাহলে প্রথমে একটা ক্লিপ পেয়ে যাবেন। এখানে একটা ক্লিপ রয়েছে, তার সাথে আপনারা দুইটা লেন্স পেয়ে যাবেন, একটা প্রি ইনস্টল থাকবে আর একটা আপনারা এক্সট্রা লেন্স সেখানে পেয়ে যাবেন। অ্যান্ড এইগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে আপনার নর্মাল একটা ক্যামেরাকে একটু এক্সট্রা অর্ডিনারি করে তোলা। আই মিন নর্মাল যেই ছবি তোলেন সেটা তো তুলেনি আপনি, বাট আপনার যদি মনে হয় যে মাছ যখন চলাফেরা করে মাছের চোখ দিয়ে মাছ আসলে কিভাবে দেখে, মাছের চোখ তো গোল, তাহলে আপনারা এইখানে যে বড় লেন্সটা আছে সেটা ইউজ করবেন। এটা হচ্ছে ফিশ আই নামক লেন্স। এইটা দিয়ে আপনারা ফিশ আইয়ের যেই একটা ভিশন সেইটা কিন্তু দেখতে পাবেন বা সেরকম ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। যদিও যে অনেক বেটার ছবি আসে তা না, যদিও আমি ছবিগুলো দেখাবো, কিন্তু তার আগে আমি আরেকটা লেন্সের কথা আপনাদেরকে বলে নিই। এর সাথে আপনারা আরেকটা লেন্স পাচ্ছেন, এটা হচ্ছে মাইক্রো লেন্স হিসেবে কাজ করেন। মাইক্রো লেন্সের কাজ তো আমরা সবাই জানি যে আপনারা একদম কাছের জিনিস বা একদম সূক্ষ্ম জিনিসের ছবি যদি তুলতে ভালোবাসেন তাহলে আপনারা ওই লেন্সটা কাজে লাগাইতে পারবেন। এখন কথা হচ্ছে এটাকে কেন আমি হট 30i এর সাথে ইউজ করছি। দেখেন, যারা 10 থেকে 12,000 টাকার ফোন কিনেন তাদেরই ক্যামেরা নিয়ে বেশিরভাগ সময় কমপ্লেইন থাকে যে ক্যামেরাটা এতটা ভালো না। তো আপনার এই খারাপ ক্যামেরাকে কি আপনি আরেকটু ভালো বানাইতে পারেন? 120 টাকায় কি সেটা সম্ভব? সেটা জানার জন্য আমি এটা দারাজ থেকে অর্ডার করেছি। তো অর্ডার করার বেশ কিছুদিন পর আমার কাছে চলে আসছে অ্যান্ড তারপর এটা আমি ইউজ করেছি। এটা দিয়ে আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি। প্রথমেই আমি কিছু ফিশ আইয়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমি এই ইনফিনিক্স হট 30i দিয়ে ক্যাপচার করেছি। ইভেন এইটা কিন্তু আপনারা যে কোনো ফোনের সাথেই লাগাইতে পারবেন। ফ্ল্যাগশিপ ফোন থেকে শুরু করে 5,000-6,000 টাকার সিম্ফনি ফোনেও আপনারা এটা ইউজ করতে পারবেন। সো প্রথমত আমি ফিশ আইয়ের কিছু পিকচার আপনাদেরকে শেয়ার করছি, আপনারা দেখতে পারেন। বেশ কিছু পিকচার আমি তুলেছি, যদিও অনেক ভালো আসছে বলবো না, একটু ঝাপসা ঝাপসা আসছে, বাট ফিশ আইয়ের যেই নর্মাল মধ্যের সাইডটা সেইটাই একটু ভালো দেখে হয়তো ফিশরা, সাইডটা ব্লারি দেখে, যার কারণে এইটাও ওইরকম কাইন্ড অফ ছবি ক্যাপচার করে, যেটা কাইন্ড অফ ইন্টারেস্টিং, বাট আমি বলবো না যে অনেক বেটার। আমার কাছে ফিশ আইয়ের যে লেন্সটা ওইটা এতটা কাজের মনে হয় নাই। তারপর আপনাদের কাছে মনে হইলে আপনারা অনেক ভালো ভালো ছবি ক্যাপচার করতে পারবেন হয়তো। আমি নিজেকে যদিও একটা ফটো এক্সপার্ট ভাবি না, আমি নর্মাল ছবি ক্যাপচার করেছি এটা দিয়ে। হয়তো আপনারা আপনাদের ক্রিয়েটিভলি যদি আরও কিছু সময় এটার পেছনে ব্যয় করেন, অনেক ভালো ভালো ছবি ক্যাপচার করতে পারবেন, আমি জানি সেটা। এরপরে আমরা হচ্ছে এটাতে মাইক্রো লেন্সটা ইউজ করেছি অ্যান্ড মাইক্রো লেন্স দিয়ে ভাই আমি অনেক ভালো ভালো ছবি ক্যাপচার করতে পেরেছি আমার মনে হয়েছে। আপনারা সবগুলো ছবি দেখেন, একে একে আমি দিয়ে দিচ্ছি যে মাইক্রো লেন্সটা কিভাবে ছবি ক্যাপচার করেছে। প্রথমে আমি কিছু গাছপালার ছবি তুলেছি, আপনারা দেখতে পারেন খুব সুন্দর ছবিগুলো দিচ্ছিল, আমার কাছে কাইন্ড অফ পছন্দ হয়েছে এটা। তাদের ফুলের ছবি তুলেছি, পাতার ছবি তুলেছি অ্যান্ড কাইন্ড অফ অনেক ছবি কিন্তু আমি ক্যাপচার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সাদা ফুলের সাথে যে আকাশটা আমি তুলেছি সেই ছবিগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সো এগুলো আপনারা দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। আমার সবচেয়ে বেটার মনে হয়েছে যে কোনো ছোট অবজেক্টের ছবি যদি আপনারা তোলেন, লাইক এইটা দিয়ে আমি হচ্ছে কিছু পুতুলের ছবি তুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক কাছ থেকে তুলেছি। আর আপনাদের মাইক্রোটা আরেকটু বেটার হয়ে যায় যখন আপনারা মাইক্রো প্লাস 2x দিয়ে ছবি তুলবেন। লিটারেলি 2x দিয়ে যখন তুলছিলাম তখন মাইক্রোটা আরো মাইক্রো হয়ে যাচ্ছিল। সো ইটস এ গ্রেট একটা ছবি আপনাদেরকে উপহার দিবে অ্যাট লাস্ট। সো আই থিঙ্ক যারা এটার মাইক্রোটা ইউজ করবেন তারা এইটাও একবার ট্রাই করে দেখবেন। মাইক্রো লেন্সটা লাগানোর পাশাপাশি আপনারা এখানে 2x জুম করেও ছবি ক্যাপচার করতে পারবেন। সো ওই জিনিসগুলো দিয়ে কিন্তু একটা ইউনিক কিছু আপনারা ছবি তুলতে পারবেন কম দামি ফোনগুলোতে। অবশ্যই এই জিনিসটা আপনার ফোনটার ক্যামেরা ফ্ল্যাগশিপ লেভেলে পৌঁছে দেবে না, কারণ ভাই এই লেন্সটা আমি যখন ফ্ল্যাগশিপ ফোনে লাগাইছিলাম, লাইক আমি 9R ইউজ করি OnePlus, সেইটা দিয়ে ভাই অনেক ভালো ছবি আসতেছিল। মানে যখন আপনি এইটা আরেকটু ভালো জিনিসে লাগাবেন, ভালো ফোনে লাগাবেন, সেটা দিয়ে আরো ভালো ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। সো এটা চিন্তা করেন না যে 120 টাকার একটা জিনিস আপনাদের ফোনকে অনেক ফ্ল্যাগশিপ করে তুলবে, বাট ইন দিস বাজেট আমার মনে হয় এটা কাইন্ড অফ ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট যারা ক্যামেরা নিয়ে চিন্তা করেন। আদারওয়াইজ আমার মনে হয় না আপনি এটা নেওয়া উচিত হবে। আর এটার হচ্ছে একটা লং টার্ম রিভিউর কথা যদি বলি, ইনফিনিক্স হট 30i এইটা আমার কাছে খারাপ লাগছে না। লং টার্ম রিভিউ যদি আমি দেই এই ইনফিনিক্স হট 30i ফোনটার, এটা কিন্তু এখন অব্দি খুব ভালো চলছে। এটাতে আমি খুব সারপ্রাইজড, কারণ ইনফিনিক্স সিম্ফনি এগুলো কিন্তু কিছুদিন পর এতটা ভালো চলে না, যদিও অনেকটা স্লো হয়ে গেছে। 1-2 মাসের মধ্যে অবশ্যই আপনি যেই অ্যাপসগুলো ইউজ করেন হালকা স্লোনেস আপনার ফিল হবে, বাট ওভারঅল আমার কাছে এটার
কোয়ালিটি খারাপ লাগছে না, এখন অবধি ভালোই লাগছে। আর তার সাথে গেমিং টেমিং এক্সপিরিয়েন্স গুলোও কিন্তু খারাপ পাচ্ছি না এখন অবধি। তো লং টার্ম রিভিউতে যদি আমি এটার কিছু খারাপ দিক আপনাদেরকে বলি যে এখন অবধি কি কি সমস্যা পেয়েছি, যখন আমি এটাতে নেটওয়ার্কের স্পিডটার কথা বলি অনেক বেটার না, বাট মোটামুটি, কারণ মাঝে মধ্যে নেটটা ছেড়ে দেয়, ওই সমস্যাটা পেয়েছি এটাতে। ফোনটা একটু গরম হয় হালকা পাতলা, যদিও অনেক বেশি না, বাট হালকা পাতলা গরম হয়, সেই একটা সমস্যা আমি পেয়েছি Infinix Hot 30i তে। আর তার সাথে ফোনটার সাইড ফ্রেমটাতে দাগ টাগ পড়ে যায়, কারণ যেহেতু প্লাস্টিক, কিছুদিন পরে এটাকে অনেক চিপ ফিল হয়। প্রথম যতটা প্রিমিয়াম ফিল হয়, কিছুদিন চলে গেলে এতটা প্রিমিয়াম আর লাগে না। যাই হোক, আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, আপনারা এই লেন্স সম্পর্কেও জানতে পারলেন, তার সাথে Infinix Hot 30i এর একটা রিভিউ পাইলেন আফটার লং টাইম। সো আই হোপ আপনাদের ভিডিওটা অনেক ওর্থিট হয়েছে। তো ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।